জয় রাধে, জয় নিতাই চৈতন্য, হর হর মহাদেব। আপনারা আজকের এই আলোচনায় শুনবেন শিবকে। শিব কি? শিবকে দুইভাবে ব্যক্ত করা হয়েছে শাস্ত্রে। শিব আপনারা যা দেখেন লিঙ্গরূপে, অর্থাৎ কোনো বিশেষ অঙ্গ বা প্রত্যঙ্গ নয়, অথবা কোনো পাথরের তৈরি বস্তু নয়। এই লিঙ্গের যে প্রকৃত অর্থ তাহা হচ্ছে জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ শিব নিরাকার ওমকার মূলম তুরিয়ম। শিব স্তোত্রে বলা হচ্ছে মূলাকার নিরাকার, শিবকে না নিরাকার, ওমকার মূলম তুরিয়ম। আবার শিবকে আরেক শ্রেণীর ভক্ত বর্ণনা করছেন কর্পূর গৌরম করুণাবতারম সংসারে সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। তাকে কল্পনায় তাকে আকারে পুজো করা হচ্ছে, তাকে করুণার অবতার বলা হচ্ছে, সংসারের সার তত্ত্ব বলা হচ্ছে। তার গলায় সাপের মালা আছে। শহীদ ভবানী মা পার্বতী মা ভবানীর সঙ্গে তাকে প্রণাম করি। তার যে অর্থ, শিব নিরাকার। কোন নিরাকার? নির আকার নির্গত আকারহ, অর্থাৎ যার থেকে আকার নির্গত হয়। ভগবানের যত প্রকার রূপ প্রকাশিত হয়েছে সেই নিরাকার ওম তত্ত্ব থেকেই। এবং শিব এবং শ্রীহরি সাক্ষাৎ স্বরূপ একে অন্যের পরিপূরক এবং একে অন্যের সমান। হরি আর ভগবান শিবের মধ্যে কোনো পার্থক্য নাই। এই প্রসঙ্গের পুষ্টি সাধন আমরা আগেও এক আলোচনায় করেছিলাম, যখন পার্বতীকে প্রশ্ন করা হয়েছিল, যে পার্বতী প্রশ্ন করেছিলেন শিবকে যে রামেশ্বরম যে রামচন্দ্র ভগবান করলেন, কিন্তু আপনি তো রামচন্দ্রকে আপনার আরাধ্য বলে পুজো করেন, তাহলে আপনি সে রামেশ্বরম প্রতিষ্ঠা করলো কারণ? বলে পার্বতী তুমি বোঝো নাই, এই যে রামেশ্বর অর্থাৎ আমার যে লিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে, এই রামেশ্বরের অর্থ কি তুমি জানো? রামেশ্বরের অর্থ হচ্ছে রাম যস্য ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ রাম যাহার ঈশ্বর, সেই কারণে ইনি রামেশ্বর। আমার যে জ্যোতির্লিঙ্গ আছে, অর্থাৎ এর ঈশ্বর হচ্ছে রাম, আমার ঈশ্বর হচ্ছে রাম। এবার রামচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল এই যে রামেশ্বর, প্রভু এই রামেশ্বর আপনি কেন প্রতিষ্ঠা করলেন? তখন রামচন্দ্র বলেছিল যস্য রামস্য ঈশ্বর হইতি রামেশ্বর, যিনি রামের ঈশ্বর তিনি হচ্ছেন রামেশ্বর। সুতরাং এই হরি আর হর দুই আলাদা নয়। এবং এই ভগবান নিরাকার রূপে ব্রহ্মরূপে বর্তমান, সমস্ত সৃষ্টিময় অনন্ত ব্রহ্মাণ্ডময়, যিনি যার কোনো শেষ নেই। এবং তিনি আবার আকার রূপে কর্পূর গৌরম করুণাবতারম। তার অঙ্গের রং কেমন? কর্পূরের থেকেও গৌর বর্ণ। আর করুণার তিনি অবতার, করুণার বপু। তার গলায় সাপ আছে, ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয় আরবিন্দু। সেই বিগ্রহকে হৃদয়ে চিন্তা করা হচ্ছে, আমার হৃদয়ে ভগবান শ্রী মহাদেব এই রূপে বসবাস করুন, এই রূপে অবস্থান করুন। এবং ভবম ভবানী সহিতম নমামি, তাকে কিভাবে ভাব করা হচ্ছে না সহিত নমামি, প্রণাম করা হচ্ছে ভবানী সহিত, নারায়ণী সহিত, পার্বতী সহিত। আপনারা অনেক ভালো থাকবেন। আশা করি এই আলোচনা অবশ্যই ভালো লেগেছে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয় সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে করতে পারেন। প্রতিদিন আমরা এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতা ভাগবতিক আলোচনা প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস, তার সঙ্গে প্রত্যেক দিন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার এক একটি শ্লোকের শর্টস আপনাদেরকে প্রদান করছি। আপনারা সেইগুলি প্রত্যেক দিন শুনতে পারেন এবং নিজেও সেই সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারেন। এতে নিশ্চয়ই আপনাদের কল্যাণ কর হবে ভগবানের নামে। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।